এরা একটা সুন্নতের দাওয়াত দিবার চাই দিব তাহলে স্লোগান দেন সুন্নত আছে যেখানে উম্মত আছে কথা কয় না সুন্নত আছে যেখানে নইরোনা বহ সুন্নত আছে যেখানে উম্মত আছে সেখানে আমরা সবাই চাই মানুষ হিসাবে আমগর চাওয়া পাওয়া জীবন ভর রোগমুক্ত থাকবার চাই কথা কয় না এলানি জ্বর টর হইলে এটা আলাদা কিছু আর মুমিনের কাটার আসর থেকে শুরু করে পেরেশানি থেকে শুরু করে বড় ধরনের রোগ হয় মানে হইল মুমিনের গুনাহ মাফের কারণ সুবহানাল্লাহ কিন্তু এরপরও আমরা চাই সুস্থ থাকতে কি চাই কেন মুসা নবী আল্লাহকে কইছিল আল্লাহ শুনতেছেন না বড় আপনারা নাকি ঘুমিয়ে গেছেন গা এই বোঝা নাকবো খুব খেয়াল করেন আল্লাহকে মুসা নবী কইতেছিল আল্লাহ তুমি যদি মুসা হইতা আমি যদি আল্লাহ হইতা তাহলে তুমি আমার কাছে কি চাইতা আল্লাহ কয় মুসা ভাই কি করবেন নিছ ভাই তুই আল্লাহ হবি কেমনে তুই কোনোদিন আল্লাহ হইবার পারবি না মুসা নবী কয় আপনিও কোনোদিন মুসা হইবার পারবেন না কথা তুই কস কে কই জানার লাগে কইতেছি কারণ আমার নামই তো দিছো তুমি কালিমুল্লাহ মুসা নবীর সাথে বলছেন কথা কুহে তুরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা মরণ কালে ডাইকা এই যে রসুলপুরি হুজুর ইন্তেকাল করলেন না অন্ধ হাফেজ সাহেব অন্ধ হুজুর আব্দুল মতিন নেসারি রহমতুল্লাহ আলাই উনি বিনয় বিনয় কইতো গঙ্গির রহমতুল্লাহ মুড়ি ছিল তা উনি বিনয় বিনয় কইতো কি বা হবে ওই নাই আমার মরণে কালেমা তৈবা কি দিবা আল্লাহ জবানি কি বা হবে ওই নাই আমার মরণে কালেমা তৈবা কি দিবা আল্লাহ জবানি আমুল্লামা দিবা কি আল্লাহ ডান হাতি নাইলে আমার উপায় কি হবে ফুলসিরাতে দিবা কি আল্লাহ দিবা কালেমা জবানে নাইলে কি বায়োজন হবে আমার মিজানে কি ভাই আমার হবে উপায় মরণে দিবা কি আল্লাহ কালেমা তৈবা জবানে জোরে করে আল্লাহু আকবার এই কালেমা জবানে পাইবেন কেমনে আমার ভাইরা মুসা নবী আল্লাহ কইতেছে আল্লাহ আপনি যদি মুসা হইতেন আমি যদি আল্লাহ হইতাম তা আমার কাছে আপনি কি চাইতেন কন্ত দেখি আল্লাহ কয় মুসা যেহেতু কই ফেলাইছো জানার নাই কে কইতেছ আমি আল্লাহ কই দিলাম তুই যদি আল্লাহ হইতে আমি যদি মুসা হইতাম তাহলে আমি তোর কাছে সুস্থ হায়াত চাইতাম সুবহানাল্লাহ সুস্থ হায়াতের এত দাম আল্লাহু আকবার আমার ভাইরা তাহলে আমরা মানুষ হিসেবে আমগর চাওয়া পাওয়া হইল তিনটা জিনিস জীবন ভর সুস্থ থাকবার চাই নাম্বার 2 জীবন ভর অভাব মুক্ত থাকবার চাই নাম্বার 3 মুসলমানের সন্তান হিসাবে মরণের সময় কালমা পড়া মরবার চাই কথা কোন ঠিক কিনা তাহলে আমার নাকি এই তিনটা কথা মুখস্থ করুন নাকি কোন নাম্বার 1 রোগ মুক্ত জীবন বলেন অভাব মুক্ত জীবন আবার রোগ মুক্ত জীবন অভাব মুক্ত জীবন ঈমান যুক্ত মরণ মুখস্থ হয় নাই নাকি রোগ মুক্ত জীবন অভাব মুক্ত জীবন ঈমান যুক্ত মরণ এই তিনটা জিনিস আমরা চাই না এই তিনটা জিনিস তারা পাবেন তারা কারা যারা সুন্নত মানার মধ্যে একটা সুন্নতকে বেশি গুরুত্ব দিবেন সেটা কোনটা ভাত খাওয়ার আগে পরে অর্থাৎ খানা খাদ্য খাওয়ার আগে বা পরে 2 হাত
কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত সোনার বাবেরা? 2 হাত। এটা জোরে কম? 2 হাত। 2 হাত। হয়তোবা জীবনে শুনছেন কি শুনতেন না জানি না। ভাত খাওয়ার আগে পরে, খানা খাওয়ার আগে অথবা পরে 2 হাত কবজি পর্যন্ত যারা ধৌত করবে, নবী আলাইহিস সালাম বলেন ওই উম্মতের মধ্যে নন নারীগণ যারা এই আমল করবে, জীবনভর আল্লাহ পাক তাদেরকে মহামারী, মরণ ব্যাধি, বড় ধরনের রোগ থেকে মুক্ত রাখবে। নাম্বার 2, যদি তার ঋণ থাইকা থাকে, এই সুন্নতের বরকতে আল্লাহ পাক তাকে গায়বী নুসরত দ্বারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণকালে কালমা পড়তে পড়তে মারা যাবে। তাহলে আবার কোনছেন দিয়ে এবার আমরা কয় হাত? 2 হাত। কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং এই সুন্নতটা কি মানা যাবে না বাবা? আজকে থেকে, এখন থেকে নিজে মানবো, বাচ্চাদেরকে শিক্ষা দেব, বন্ধুদেরকে শিক্ষা দেখবো। সময় পাইলেই চার দোকানে বইয়া বাজে কথা না বইলা বন্ধুদের কাছে মুসলমান হিসেবে তাবলীগ করব ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? যে দুনিয়াতে যত বেশি মানবে সুন্নত, হাসরের ময়দানে সেই উম্মত পাবে নবীজির শাফায়াত। সুবহানাল্লাহ।